বন্ধুরা, আজকে আমি শুরু করছি ব্লগটা সন্ধ্যেবেলা থেকে। সন্ধ্যেবেলা আমার কি কি রুটিন থাকে মানে কি কি কাজ থাকে সেইগুলো নিয়েই আজকে আমি দেখাবো তোমাদের। মানে আমি কালকের রান্নার জন্য আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিই। তা না হলে আমি অত তাড়াহুড়ো করে কাজ করে রান্না করতে পারবো না, কারণ অফিসের খাবার তৈরি করতে গেলে খুব তাড়াহুড়ো পড়ে যায়। এদিকে টিফিন গুছিয়ে দেওয়া, এদিকে মেয়েকে সামলানো, সব কিছু মিলিয়ে আমার খুবই অসুবিধা হয়ে যায় যদি আগের দিন গুছিয়ে না রাখি। তাই চলো শুরু করি এই ব্লগটা, আর দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে সবার প্রথমে আমি মেপে আটা নিয়ে নিলাম। এটা হলো সকালের রুটিও হবে, আর রাত্রিবেলা মেয়ে একটা রুটি খায়, সেই রুটিটাও হবে, তো একসাথে মেখে নিচ্ছি। আর মাখার আগে আমি আটাতে নুন দিই, তাতে টেস্টটা বেড়ে যায়। চলো কাজগুলোও হতে থাক, আর আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। দেখো, আমরা হলাম ছোট ইউটিউবার বা ছোটোখাটো একটা চ্যানেল চালাই। আমাদেরকে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কি করে গ্রো করব বলো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যদি ভিডিওটাতে দেখা শুরু করেছো তাহলে ওই ভিডিওটাকে মাঝখানেই ছেড়ে দেবে না, পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে আমাদের হয়তো একটু ভালো হবে বা ইউটিউব আমাদের ভিডিওটাকে আরও অন্য মানুষের কাছে পৌঁছে দেবে। শুধু আমার কথা বলছি না, আরও ছোটো ছোটো যারা ইউটিউবার ব্লগ বানায় তাদের কথাও বলছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে তার মতামত দিতে পারো, যেমন কোথায় ভুল হয়েছে, কোথায় কি লাগবে, এগুলো দিলে আমাদেরই সুবিধা হবে, তাহলে আমরা আরও ভালো করে কন্টেন্ট বানাতে পারবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাটাও হয়ে গেল। ওটাকে সাইডে রেখে আমি আলু আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি, ওটাকে কেটে ফেলবো এখনই কালকে রান্নার জন্য। আলু পেঁয়াজ কাটা হয়ে গেল, তারপরে আমি কাটবো টমেটো, আদা, লঙ্কা, রসুন, সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। টমেটো, আদা, লঙ্কা, রসুনকে কিন্তু আমি এখন বাটলাম না, কালকে সকালেই রান্না করতে করতে বেটে নিয়ে একবারে দিয়ে দেবো। আমি আগে থেকে বেটে রাখি না, কারণ আমার মনে হয় ওটা অতটাও ভালো না শরীরের জন্য, তার জন্য আমি সাথে সাথে বেটে তখনই দিই। আর যেমন কেটে আমি সাথে সাথে ফ্রিজে রেখে দেবো এখনই, যদিও তাড়া থাকে বলেই আমি এটা করি, না হলে আমি কিন্তু যখন রান্না করি তখনই আমি কেটে বেটে তারপরে রান্না করতাম আগে, কিন্তু এখন মেয়ের জন্য আমি পেরে উঠি না বলে আগের দিন সব কিছু কেটে রাখতে হয়। তো এইসব কাটা হয়ে গেল, তারপরে আমি কাটবো হলো লাল শাক। আমাদের এখানে এটাকে লাল শাক বলে, তোমাদের ওখানে কি বলে তোমরা একটু জানিও কমেন্টে। এটা আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নেব। এটার একটা শাক ভাজা মতো হবে কালকে। শাকটা কাটা হয়ে গেলে তারপরে আমি করব মেয়ের জন্য একটা রুটি, আর বাকি যে আটা মাখাটা আছে ওইটাকে একটা টিফিন কারিতে ভরে ওটা ফ্রিজে রেখে দেব। ব্যাস, তারপরে মেয়ের রুটিটা বেলে নিয়ে ওটাকে ভালো করে সেঁকে নিয়ে রুটিটা করে নিয়ে এর দুধে ভিজিয়ে দেব, যাতে ওটাকে চটকে আমি ওটাকে খাওয়াতে পারি। ও এইভাবেই রাত্রিবেলা ডিনার করে, প্রতিদিন রাতে আমি ওকে হাফ রুটি দিই, যাতে ওর রুটি খাওয়ার অভ্যাসটাও শুরু হয়। ভাত তো খাই দুপুরে, রাত্রিবেলা রুটি খাওয়ার অভ্যাসটাও আমি ওর সাথে করছি ওর। ব্যাস, রুটিটা হয়ে গেলেই আমার কাজটা শেষ। এই দেখো আমার মেয়ে কি করছে, এখন নিচ থেকে উপরে নিয়ে আসলাম, ও নইলে নিচে টিভি দেখতে থাকে। টিভি দেখছিল তখন দাদার সাথে বসে আমি যে কাজগুলো দেখেছো। লাইট অফ করে দিয়ে, লাইট অফ করলি কেন? এই হাত দেবে না লাইটে। যখন আমি কাজগুলো করছিলাম তখন ও দাদার সাথে বসেছিল, দাদার সাথে বসে টিভি দেখছিল, তো তারপরে আমি ওকে নিয়ে উপরে চলে আসলাম। এই যে এখন এসে দুষ্টুমি করবে, এখানে ও ড্রয়িং ফ্রয়িং করবে, ওই যা করে, যাই হোক। কী হলো? আর সন্ধ্যেবেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর এরকম যদি ব্লগ দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, নতুনরা পুরোরাও লাইক শেয়ার করো। আর অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। বাই বাই করো, বাই বাই, টাটা।